অন স্ক্রিনে যিনি কথা বলছেন তাকে আপনারা সবাই চিনেন। রাজনৈতিক বিশ্লেষক, স্বনামধন্য বিতার্কিক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। যাকে নিয়ে কথা বলছেন এই সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গত 4 দিন যাবৎ কালের কণ্ঠ, যেটা হচ্ছে ইস্ট চয়েস প্রপার্টিজ এর একটা সিস্টার কনসার্ন, যেটা প্রকৃত মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ, তারা রাষ্ট্রপতির সাক্ষাৎকার সহ দখলদার ইউনূসের দুর্নীতিগুলো কারা কারা করেছে, তাদের উপদেষ্টাদের মধ্যে কে কে সরাসরি দুর্নীতির সাথে অভিযুক্ত, কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সেগুলো নিয়ে একটার পর একটা রিপোর্ট ছাপাচ্ছে। আপনারা হয়তো বা জানেন কিনা আমি জানি না, আপনার কালের কণ্ঠতে যেই রিপোর্টগুলো আসছে, বেসিক্যালি সবচেয়ে বড় অভিযোগগুলো হচ্ছে 4 জনের নামে: রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব, নূরজাহান বেগম। এই 4 জনের প্রত্যেকের দুর্নীতির পরিমাণ, 3 জনের দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকার উপরে, নূরজাহান বেগমের দুর্নীতির পরিমাণ হচ্ছে 9,000 কোটি টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা স্বপ্ন দেখেছিলেন দখলদার ইউনূস আপনাদের দেশের ক্ষমতা নিয়ে আপনাদেরকে আপনাদের দুর্দিন থেকে বের করে আপনার দেশটাকে সিঙ্গাপুর অথবা উন্নত বিশ্বে পরিণত করবে, তাদের স্বপ্নে গুড়ে বালি দিয়ে তারা ব্যক্তিগতভাবে আপনার দেশ থেকে এই 18 মাসের শাসন আমলে মিনিমাম 1,00,000 কোটি টাকা দুর্নীতি করেছে। এখন 4 জনে যদি 40,000 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে এবার বড় কাজ যেটা দখলদার ইউনূস, তার দুর্নীতির পরিমাণটা কত? সে কি কি দুর্নীতি করেছে তাকে আপনাদের কোনো আইডিয়া আছে? আমেরিকার সাথে প্রত্যেকটা চুক্তি, যেটাকে আমরা বলছি না যে দেশ বিক্রির চুক্তি, সাধারণ জনগণ এবং সুশীল সমাজ বলছে দেশ বিরোধী চুক্তি, সাথে আরো যোগ হয়েছে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান, তার যেই ব্যক্তিগত লাভ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মানে আরো যে যে প্রতিষ্ঠানগুলো সে নিয়েছে এই সরকারের আমলে, সেগুলো। আর তার বাতিজা ছিল এই সরকারের একটা অংশ। সে কত কোটি টাকা দুর্নীতি করেছে এটা এখনো বের হয়ে আসে না, হয়তো আমি ভিডিও করছি এর 2-1 দিনের মধ্যেই বের হয়ে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এই স্বপ্নটা দেখেছিলেন, আপনাদের স্বপ্নটাকে যে এভাবে ধ্বংস করে দিল, কই আপনারা তো কেউ কোনো প্রশ্ন তুলছেন না ভাই। এরকম হইলে তো হবে না, একটু তো কথা বলতে হবে, তাই না? একটু কথা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আজকে বসুন্ধরা গ্রুপের যে প্রতিষ্ঠান কালের কণ্ঠ, ওরা কথা বলার কারণে এই সরকারের সুবিধাভোগীদের কিছু মানুষ কালের কণ্ঠের বিরুদ্ধে লেগেছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বাধিক পরিচিত ফেস হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তিনি কালের কণ্ঠের বিপক্ষে যদি সম্ভব হইতো 3 দিন আগে থেকেই মব শুরু করে দিতেন। যেহেতু এখন মব করা কিছুটা ডিফিকাল্ট তাদের জন্য, সেহেতু তারা এখন অন্য কোনো অ্যাঙ্গেলে, অন্য কোনো ওয়ে তারা খুঁজতেছে, যে খুঁজে তারা কালের কণ্ঠকে দমানোর চেষ্টা করছে। কালের কণ্ঠ যে ধারাবাহিকতা বজায় রাখতেছে, আমার মনে হয় যে তারা আগামী 1 সপ্তাহের মধ্যে বিফোর ঈদ এই সরকারের কাচ্চা চিট্টা যা আছে সবকিছু খুলে আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা, গতকালকে আমি আমার একটা ভিডিওতে বলছি যে যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, আপনাদেরকে ইতিহাস বলবে আপনারা দেশদ্রোহী। আপনার সন্তান মারা গেছে, সে দেশদ্রোহী। আপনার স্বামী মারা গেছে, সে দেশদ্রোহী। আপনার ভাই মারা গেছে, সে দেশদ্রোহী। আপনার বাবা মারা গেছে, সেও দেশদ্রোহী। কারণ একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশের ভিতরে তারা একটা সিন্ডিকেট করে কতিপয় লোকের কাছে দেশটাকে জিম্মি করে দিয়েছে, দেশটাকে ধ্বংস করার জন্য। আর যারা আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে 1971 আর জুলাই, 24শে জুলাই একে অপরের পরিপূরক না, 1971 সালে যারা জীবন দিয়েছে তারা আমাদেরকে একটা দেশ দিয়েছে, আর 24শে যারা জীবন দিয়েছে তারা দেশের সাথে গাদ্দারি করে
কতিপয় ব্যক্তির হাতে দেশটাকে তুলে দিয়েছে, দেশটাকে বলৎকার করার জন্য, দেশের অর্থনীতিকে বলৎকার করার জন্য। অতএব আপনার পরিবারের কোনো সদস্য যদি জুলাইতে নিহত হয়ে থাকে, তারা দেশদ্রোহী। মনে রাখবেন, কখনো না কখনো আপনাদের এই দেশদ্রোহিতার জবাব দিতে হবে। তাই সাধারণ জনগণকে বলছি, আপনারা লড়াই, সংগ্রাম, আন্দোলনে যোগ দিবেন, দেখে শুনে বুঝে যোগ দিবেন। যেটা স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা স্বাধীনতার কথা বলে, যারা দেশের কথা বলে, যারা দেশের অস্তিত্ব নিয়ে লড়াই করতে চায়, তাদের সাথে লড়াই সংগ্রামে যোগ দিবেন। আজকে এই যে রিজওয়ানা হাসান, আসিফ মোহাম্মদ বিয়া সজীব, আসিফ নজরুল, নূরজাহান বেগম, এই যে 40,000 কোটি টাকা দুর্নীতি করেছে, এর লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে বয়ে বেড়াইতে হবে। আপনার ভাই মারা গেছে, আপনি আর্থিকভাবে বেনিফিটেড হন নাই, কিন্তু আপনার ভাই মারা গিয়ে এই আসিফ নজরুলকে বেনিফিটেড করে দিয়ে গেছে, এই রিজওয়ানা হাসানকে বেনিফিটেড করে দিয়ে গেছে, আসিফ মোহাম্মদ বিয়া সজীবকে বেনিফিটেড করে দিয়ে গেছে, দখলদার ইউনুসকে বেনিফিটেড করে দিয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহকে বেনিফিটেড করে দিয়ে গেছে। যারা নেতৃত্ব দিয়েছে, একটা নেতা মারা যায়নি। আপনারা বুঝতে চেষ্টা করেন, এইটা একটা পরিকল্পিত আক্রমণ ছিল বাংলাদেশের উপর, যেটা বাংলাদেশকে 30 বছরের পিছনে দাবিত করে দিয়েছে। সেই পরিকল্পিত আক্রমণটাকে আপনারা মোকাবেলা করতে পারেন নাই, আপনারা বুঝতে পারেন নাই যে তাদের পরিকল্পনায় আপনারা ফেঁসে যাচ্ছেন। যদি আপনারা বুঝতে পারতেন, তাহলে হয়তোবা আপনারা এই ভুলটা করতেন না। এই জন্য বলছি, আবারও বলছি, কোনো লড়াই সংগ্রামে যোগ দেওয়ার আগে খুব সুন্দরভাবে চিন্তা করে দেখবেন, এটা কি স্বাধীনতার সপক্ষের শক্তি না কুচক্রী মহল। অবশ্যই সাধারণ জনগণ হিসাবে লড়াই সংগ্রামে যোগ দিবেন, কিন্তু সেটা স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার কথা বলে, দেশ উন্নয়ন অগ্রগতি নিয়ে কথা বলে, দেশ বিক্রি করে দিবে না, এই সমস্ত ব্যক্তিদের কথায় আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করবেন। এর বাহিরে যখনই যোগ দেওয়ার চেষ্টা করবেন, তার জন্য আপনারা সারা জীবন এইরকম দেশদ্রোহিতার খেতাব নিয়ে বয়ে বেড়াতে হবে। আজকে রিজওয়ানা হাসান 11,000 কোটি টাকা, আসিফ নজরুল 12,500 কোটি টাকা, আসিফ মোহাম্মদ বিয়া সজীব আমার হিসাবে সে 17,000 কোটি টাকার উপরে দুর্নীতি করেছে। কালের কণ্ঠ তার এক্সাক্ট ফিগারটা এখনো প্রকাশ করে নাই, কিন্তু ধারণা দিয়েছে এটা 10,000 কোটি টাকার উপরে। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা ছিল, দখলদার ইউনুসের কথিত গার্লফ্রেন্ড, তিনি 9,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। তাহলে দখলদার ইউনুস কত হাজার কোটি টাকা এই দেশ থেকে নিয়েছেন? পুরা সিন্ডিকেটটা এই দেশ থেকে কত হাজার কোটি টাকা নিয়েছেন? আপনাদের কোনো আইডিয়া আছে? কাদের হাতে আপনারা দেশ দিয়েছিলেন? আজকে দেশটা কোথায় গিয়েছে? একবার চোখ বন্ধ করুন, চিন্তা করুন। আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছেন, নামিয়ে কাকে ক্ষমতায় বসিয়েছিলেন? যে শুধু 18 মাসে সোনার বাংলাকে ধ্বংস করে আমাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আমরা কি চিন্তা করেছি যে এই দেশ, এই মাতৃভূমি এত খারাপ অবস্থায় থাকবে? না, আমরা একটিবারের জন্য চিন্তা করিনি। কিন্তু এখন যা হয়েছে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদেরকে আবারও বলছি, আপনারা দয়া করে এই সমস্ত কুচক্রী মহল থেকে দূরে থাকবেন। দেশ গঠনে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবেন। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা দেশ ও জনগণের কল্যাণের কথা বলার চেষ্টা করে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।